নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল শেষের কবিতা সুন্দরবন। আজকের এই ভিডিওটি সেসব ছাত্রছাত্রীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা এবছরে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর বিষয় নিয়েছ এবং পরীক্ষা দেবে। আমরা জানি যে নতুন শিক্ষানীতি অনুসারে সিলেবাসের অনেক পরিবর্তন এসেছে। অনেকেই তোমরা সেই পরিবর্তনটা জানো বা অনেকেই জানো না। সেই কারণে আমার অসংখ্য ছাত্রছাত্রীদের মনে অসংখ্য প্রশ্ন আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবং কমেন্টস বক্সে কিন্তু তারা জানিয়েছে। আর তাদের জন্যে এই পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ, সরল, সাবলীল করে তুলতে আজকে এই ভিডিওটি আমি ২ নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের আসন্ন ২০২৬ সালের পরীক্ষায় ভীষণভাবে কাজে আসবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মনোযোগ দিয়ে দেখো এবং প্রয়োজনে তোমরা উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো, কিংবা আমরা ভিডিও শেষে বলে দেবো কীভাবে উত্তরটাও তুমি পেতে পারো। সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সুতরাং এই যে আসন্ন পরীক্ষায় এই যে ২ নম্বর প্রশ্নপত্র আমরা আলোচনা করছি, এটা পরীক্ষা ভালো ফলের জন্য একমাত্র চাবিকাঠি। চলুন দেরি না করে আমরা মূল পর্বে চলে আসি। ১ নম্বর প্রশ্ন যেটা পরীক্ষায় আসবে, রাজনীতির সংজ্ঞা দাও। ছোট্ট করে একটু আলোচনা করে দিই আমরা। সাধারণভাবে রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনসমষ্টি যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক সাধারণভাবে রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনসমষ্টি যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আর এখানে রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন মনে করেন যে রাজনীতি হলো সমাজের জন্য মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ২ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসন্ন পরীক্ষায়, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? আমরা সাজেশনে ৫ নম্বরেও দিয়ে দিয়েছি কিন্তু এই প্রশ্নটা। আমরা ৫ নম্বর এবং ১০ নম্বর সাজেশনটা প্রকাশ করেছি, সেটাও দেখে নেবে। রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? রাজনৈতিক তত্ত্ব হলো রাজনীতি ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ধারণা, প্রতিষ্ঠান এবং ঘটনাবলীর বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যা। আসলে এটি মূলত রাষ্ট্র, ক্ষমতা, ন্যায় বিচার এবং স্বাধীনতা সংক্রান্ত দার্শনিক ও বৈজ্ঞানিক আলোচনার সমষ্টি। ৩ নম্বর প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। হ্যাঁ, এসো। রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। ১, রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক ঘটনা প্রবাহের বর্ণনা দেয় এবং তার কার্যকারণ ব্যাখ্যা করে। ২, রাজনৈতিক তত্ত্ব সমাজের একটি আদর্শ রাজনৈতিক লক্ষ্য বা মূল্যবোধ স্থাপন করতে সাহায্য করে। রাজনৈতিক তত্ত্বের দুটি গুরুত্ব লেখো। ১, রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জটিল রাজনৈতিক পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে। ২, গণতন্ত্র, সাম্য, স্বাধীনতার মতো মৌলিক ধারণাগুলি অর্থ স্পষ্ট করে সমাজকে সঠিক পথে পরিচালিত করে। ৫, রাজনৈতিক অধিকার বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। যে অধিকারের মধ্যে দিয়ে কোনো দেশের নাগরিক সরাসরি বা পরোক্ষভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে তাকে রাজনৈতিক অধিকার বলে। যেমন ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার,
নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে অবশ্যই তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তুমি কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং অবশেষে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আমরা সমগ্র প্রশ্নগুলি উত্তর যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্যে আমরা প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, আর এই উত্তরগুলো তোমরা কিভাবে পাবে সেগুলি ভিডিওটা দেখতে থাকো, আমরা নিশ্চয়ই বলে দেবো তোমার জন্য। অধিকারের অর্থ কি? স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো? প্রাকৃতিক অধিকার বলতে কি বোঝো? গণতন্ত্রের সাফল্যের শর্ত কি? গণতন্ত্রের সংজ্ঞা দাও। আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন, অর্থাৎ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের এই বিশেষ উক্তি গণতন্ত্র সম্পর্কে। পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো? অংশগ্রহণমূলক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। স্বাধীনতার সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। স্বাধীনতার চারটি রক্ষা কবচ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে, বলে দিচ্ছি। চারটি রক্ষা কবচ কি? স্বাধীনতার লিখিত সংবিধান, আইনের শাসন, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ এবং সচেতন জনমত। স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি কি কি? স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি কি কি? প্রাকৃতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা। সাম্যের সংজ্ঞা দাও। সাম্যের দুটি রূপ কি কি লেখো। দুটি রূপ আমরা বলে দিচ্ছি, আইনগত সাম্য এবং সামাজিক সাম্য। অবাধ নীতি বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ন্যায় বলতে তুমি কি জানো? সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? এ থিওরি অফ জাস্টিস, এ থিওরি অফ জাস্টিস কে লিখেছেন? বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন রলস, তার বিখ্যাত গ্রন্থ এ থিওরি অফ জাস্টিস। CEDAW এর ফুল ফর্ম কি? বলে দিচ্ছি আমরা। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, অর্থাৎ এটি 1979 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য হল নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করা। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বলতে কি বোঝো? নারীবাদ কি? পুরুষতন্ত্র বলতে কি বোঝো? মানবাধিকার বলতে কি বোঝো? যে কোনো দুটি উদারনৈতিক নারীবাদের নাম লেখো। সার্বজনীন নাগরিকত্ব বলতে কি বোঝায়? নাগরিক ও বিদেশির মধ্যে দুটি পার্থক্য লেখো। পুর সমাজ বলতে কি বোঝায়? অর্থাৎ সিভিল সোসাইটি। পিতৃতন্ত্র বলতে কি বোঝায়? জেন্ডার বলতে কি বোঝায়? সেন্সরশিপের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। সেন্সরশিপ মূলত
তিন প্রকার: রাষ্ট্রীয় সেন্সরশিপ, নৈতিক সেন্সরশিপ এবং ধর্মীয় সেন্সরশিপ। সেন্সরশিপের দুটি বৈশিষ্ট্য লেখো। এক, সেন্সরশিপ তথ্য বা মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা আরোপ করে। দুই, এটি জননিরাপত্তা বা সামাজিক সংহতি রক্ষার নামে কার্যকর করা হয়। দুটি ক্ষেত্রে উল্লেখ করো যেখানে সেন্সরশিপ ন্যায়সঙ্গত। নাগরিকত্বের সংজ্ঞা দাও। সংরক্ষণমূলক বৈষম্য বলতে তুমি কি বোঝো? রাষ্ট্রের সংজ্ঞা দাও। অর্থনৈতিক বৃদ্ধি বা উন্নয়নের দুটি সীমাবদ্ধতা লেখো। এইগুলি হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর 2026 সালে এই প্রশ্নগুলি তোমাদের মূলত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম। আর এর থেকে তোমরা যদি উত্তর পেতে চাও তাহলে আমাদের শেষের কবিতা blog.com যে ওয়েবসাইট আছে তোমরা সেখানে ভিজিট করতে পারো। এর পূর্ণাঙ্গ অ্যান্সারশিপটা সেখানে দেওয়া আছে। আর যদি এই ভিডিওটি তোমার এবং খুব কাজে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। তো আজকে তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাই। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি তোমাদের এই প্রশ্নগুলো লিখতে কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কমেন্টস করে জানাবে। কমেন্টস করার আগে অবশ্যই তোমার নাম এবং তোমার কলেজের নাম আমাদেরকে জানাবে। ধন্যবাদ, নমস্কার।